সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব। যারাই পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ যে ডিপ্লোমা ইন সিভিল না ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, এই কোন সাবজেক্টটা নিয়ে আসলে তুমি ভর্তি হবে, এটা নিয়ে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগো। এবং দুইটা সাবজেক্টে পড়াশোনা করলে কোনটার আসলে সরকারি বেসরকারি চাকরির সুযোগ রয়েছে বা উদ্যোক্তা হওয়ার কোনটার বেশি সুযোগ রয়েছে এবং কোনটা নিয়ে পড়াশোনা করলে আসলে তোমার ভবিষ্যতের কেরিয়ারটা ফিউচারটা ব্রাইট হবে এবং তোমার কর্মজীবনটা সুন্দর হবে এবং তুমি একটা রিল্যাক্স লাইফ লিড করতে পারবে এবং পেশা জীবনেও তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে। তো ভিডিওটি দেখতে থাকো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে কোন সাবজেক্ট নিয়ে তোমার পড়া উচিত। আর আমার নাম নাহিদ সারোয়ার রাতুল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা এবার এসসি পরীক্ষা দিয়েছো বা পাস করেছো, পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ, পলিটেকনিক কিন্তু ওখানে অ্যাডমিশন পরীক্ষা হয়। আর অ্যাডমিশন রিলেটেড নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এই গ্রুপটাতে জয়েন করো, তাহলে পলিটেকনিক ভর্তির নিয়মিত আপডেট তুমি এখানে পেয়ে যাবে। এছাড়াও মেধাগো.কম খুব শীঘ্রই পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে একটি কোর্স শুরু করতে যাচ্ছে। তো মেধাগো.কম এর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং এখানে তোমরা নিয়মিত ভর্তি রিলেটেড আপডেট পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও টপিকটা শুরু করা যাক, যে পলিটেকনিক ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা সিভিল নিয়ে পড়বো না ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, কোন সাবজেক্টটা আসলেই ভালো বেশি। তোমাকে বুঝতে হবে ইলেকট্রিক্যাল সাবজেক্টটার মূলত কাজ কি এবং সিভিল সাবজেক্টটার কাজ কি। ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়াশোনা করে তারা মূলত বিদ্যুৎ উৎপাদন, রক্ষণাবেক্ষণ, বিতরণ, মেইনটেনেন্স এইসব নিয়ে কাজ করে, এইসব নিয়ে পড়াশোনা করে। আর যারা সিভিল নিয়ে পড়াশোনা করে তারা কি বিল্ডিং ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশন, স্থাপত্যবিদ্যার উপরে পড়াশোনা করে। তো এইখানে দুইটার কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করে? সে মূলত ইন্ডাস্ট্রিতে কাজ করে, পাওয়ার প্ল্যান্টে কাজ করে, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন যে প্ল্যান্ট আছে এখানে কাজ করে। তারপর পিডিবি যেখান যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়, বিভিন্ন সাবস্টেশন এখানে কাজ করে। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পোস্টে কাজ করে থাকে। আর একজন সিভিল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করে? সে বাংলাদেশের যত রোডস, হাইওয়ে, বিল্ডিং, বিল্ডিং ডিজাইন, বিল্ডিং এর সাথে সংশ্লিষ্ট রাস্তাঘাট, যত ধরনের কনস্ট্রাকশন কাজ হয় এইখানে সে সরাসরি কাজ করে। সে এখানে তার ডিজাইন ইমপ্লিমেন্ট করে বা কনস্ট্রাকশন কাজের তদারকি করে। বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এই দুইটা চাকরির কিন্তু বর্তমান বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে। তো আমি যদি দেখি সরকারি চাকরি নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। এই দুইটা সাবজেক্টেরই বাংলাদেশে সবচেয়ে বেশি সরকারি চাকরি রয়েছে। তবে তুমি যদি দেখো বাংলাদেশে সিভিল এবং ইলেকট্রিক্যাল এই দুইটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা বেশি সরকারি চাকরি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে, ইলেকট্রিক্যালের কিন্তু বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশে প্রচুর পাওয়ার প্ল্যান্ট রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রয়েছে, তারপর বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে, টেস্কো, ডেসা, পিডিবি, আরইবি। তো বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক কোম্পানি রয়েছে। বাংলাদেশে যত ধরনের সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ মন্ত্রণালয় বলো, আর্মি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। ঠিক তেমনি সিভিল ইঞ্জিনিয়ারদেরও কিন্তু সরকারি চাকরির সুযোগ কোথায় রয়েছে? এলজিআরডি তে রয়েছে, তারপর শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশের যত ধরনের রোডস অ্যান্ড হাইওয়ে রয়েছে, এরকম এরকম অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিভিল ইঞ্জিনিয়াররা সাব রেজিস্ট্রার পর্যায়ে চাকরি করতে পারে। তবে বাংলাদেশে সিভিলের থেকে ইলেকট্রিক্যালের প্রতিষ্ঠান সংখ্যা বেশি এবং সারা বছর যদি খেয়াল করো তুমি, সিভিল থেকে ইলেকট্রিক্যালের নিয়োগটা বেশি হয় এবং ইলেকট্রিক্যাল থেকে যারা পড়াশোনা করে তাদের যে বিভিন্ন জেনারেশন কোম্পানি, যেখানে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বা ডিস্ট্রিবিউশন কোম্পানি, এইসব কোম্পানিতে স্যালারি অনেক হাই, প্রায় ৬০-৭০ হাজার টাকা স্যালারি পেয়ে থাকে। স্টার্টিং এ ৪০,০০০ টাকা। পিজিসিবিতে একজন সার্ভিসিং ইঞ্জিনিয়ার খুব ভালো স্যালারিতে জব করে, ৪০-৫০ হাজার টাকা স্যালারি জব করে এবং এইসব বিদ্যুৎ কোম্পানিতে যখন সার্কুলার হয় তখন ১০০, ১৫০ এরকম সার্কুলার হয়। ঠিক তেমনি সরকারি যে সিভিলতে পড়াশোনা করে সেই ক্ষেত্রে সার্কুলার হয়, তবে তুলনামূলক কিন্তু ইলেকট্রিক্যালের তুলনায় কম। সারা বছরে যদি ২,০০০টা পদে সরকারি ইলেকট্রিক্যাল নিয়োগ হয়, সিভিল হয়ে থাকে ১৫০০, ৫০০ কম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এগিয়ে রয়েছে সিভিলের তুলনায়। এবার চলো প্রাইভেট জবের ক্ষেত্রে। বাংলাদেশে প্রতিটা ইন্ডাস্ট্রিতেই তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে এবং সিভিল ডিপার্টমেন্টও রয়েছে। তো বাংলাদেশে কিন্তু প্রতিটা ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল ছাড়া অচল। প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকে এবং সিভিল ডিপার্টমেন্টও থাকে। কিন্তু একটা ফ্যাক্টরিতে কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা ২ জন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। কিন্তু পক্ষান্তরে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশে বর্তমানে,
এই প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু 10 জন 12 জন করে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল কাজ করে। এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালের চাকরি কর্মসংস্থানের সুযোগটা একটু বেশি। প্রাইভেট জব কোথায়? বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনস্ট্রাকশন ফার্ম, রোডসওয়ে হায়ার বিভিন্ন ফার্ম, তারপর বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি, তারপর বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের কোম্পানি রয়েছে, এই ধরনের ফার্মে মূলত সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করে। আর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা মূলত বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে। আর সিভিল ইঞ্জিনিয়ার চাকরিটা কিন্তু আউটডোর ভিত্তিক এবং সিভিল ইঞ্জিনিয়াররা মূলত কোথায় কাজ করে? বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে বা যেখানে রোডসওয়ে, হাইওয়ে কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে অথবা কোথাও কাজ হচ্ছে। তো সিভিল ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করে থাকে তাদের পেশাটা অনেকটা ইলেকট্রিক্যাল থেকে স্বাধীন। কারণ সিভিলে যারা চাকরি করে তারা বেশিরভাগই কিন্তু বিভিন্ন দূর-দূরান্তে বিভিন্ন জায়গায় চাকরি করে। তাদের কিন্তু অফিস টাইমের মতো অফিস করা লাগে না। এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সকাল ৮ টার মধ্যেই তার অফিসে যেতে হয় এবং সন্ধ্যা পর্যন্ত তার কাজ করতে হয়। হয়তো কোনো সময় মেশিন নষ্ট হয়ে গেলে তাকে রাত পর্যন্তও কাজ করা লাগতে পারে। কিন্তু সিভিলের কিন্তু এই সমস্যা নাই। সিভিলের মূলত সিভিল ইঞ্জিনিয়ার যারা পাস করে তারা কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশনের তদারকি করে, ডিজাইন ঠিকমতো কাজ হচ্ছে কিনা, বিভিন্ন কন্ট্রাক্টররা ঠিকমতো কাজ করতেছে কিনা, কোয়ালিটি মেইনটেইন করা, এই কাজগুলোই মূলত বাংলাদেশের ডিপ্লোমা ইন সিভিলরা করে। তো এই ক্ষেত্রে সিভিল যারা পড়াশোনা করে তারা কর্মক্ষেত্রে একটু স্বাধীনতা পায়। তবে তাদের 24 আওয়ারই কিন্তু কাজের মধ্যে থাকতে হয়। একটা কনস্ট্রাকশন সাইটে যখন সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করে তখন তাদের অনেক কিন্তু দায়িত্ব থাকে। আর ইলেকট্রিক্যাল যারা কাজ করে এই কাজটা অনেকটা টিম ওয়াইজ কাজ করে। ইলেকট্রিক্যালে বিভিন্ন কোম্পানি তাদের মেইনটেন্যান্স বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এইসব ডিপার্টমেন্টে মেশিন মেইনটেন্যান্স করা, মেশিনের প্রোডাকশন ঠিক রাখা এই রিলেটেড কাজগুলো করে। আর যেখানে জেনারেশন কোম্পানি তো মূলত বিদ্যুৎ উৎপাদনের কাজের সাথে জড়িত। এখানে শিফট ওয়াইজ কাজ করে। তো এই হলো মূলত কাজের পরিধি একজন ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার। এখন তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে? সিভিলেরও ভালো জব অপরচুনিটি রয়েছে এবং ইলেকট্রিক্যালও ভালো জব অপরচুনিটি রয়েছে। তবে ইলেকট্রিক্যালের সরকারি এবং বেসরকারি চাকরির সুযোগটা বেশি আমার মতে এবং আমি আমার লাইফে দেখেছি যে ইলেকট্রিক্যালের চাকরিটা একটু বেশি। পক্ষান্তরে সিভিলের চাকরিও কিন্তু কম নয়। বাংলাদেশে প্রচুর মিল ইন্ডাস্ট্রি হচ্ছে এবং সিভিলের ভালো চাকরি রয়েছে। এখন এই ২ টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি রয়েছে? সিভিল ইঞ্জিনিয়ারে উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি কারণ বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়, জেলায় মানুষ নিজেদের ঘরবাড়ি করতেছে। বিভিন্ন ব্যবসায়িক কাজে বিল্ডিং করা লাগে, কনস্ট্রাকশন কাজ করা লাগে। তারপর মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, নতুন, নতুন কোম্পানি হচ্ছে, রোডস হাইওয়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে সিভিলের প্রসারটা বেশি। সিভিলে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো, তুমি যদি ৪-৫ বছর চাকরি করতে পারো, তুমি তোমার নিজের উপজেলাতে একটা কনস্ট্রাকশন ফার্ম দিতে পারবে, বিভিন্ন মানুষের ডিজাইন করে দিতে পারবে। তো এই যে এক্ষেত্রে সিভিল পেশায় তুমি এটা স্বাধীনতা অর্জন করতে পারবে। কিন্তু ইলেকট্রিক্যাল জবটাই অনেকটা কোম্পানি ভিত্তিক বা কোনো একটা সরকারি জব করতে হবে অথবা প্রাইভেট জব করতে হবে। অথবা উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। তুমি ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন কোম্পানি দিতে পারো, যেমন ট্রান্সফর্মার কোম্পানি দিতে পারো বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট রিলেটেড অনেক ফ্যাক্টরি নিজে দিতে পারো অথবা ইলেকট্রিক্যাল ডিজাইনিং ফার্ম দিতে পারো। অথবা ইলেকট্রিক্যাল মোটর বা ইলেকট্রিক্যাল যত ডিভাইস আছে এইসব প্রোডাক্ট মেইনটেন্যান্স করা, ঠিক করা রিলেটেড কিন্তু অনেক কাজ রয়েছে, অনেক বিজনেস রয়েছে। এখানেও তুমি করতে পারো। তবে ইলেকট্রিক্যালের তুলনায় সিভিলে কিন্তু একটু স্বাধীনভাবে কাজ করার সুযোগটা বেশি। আমার পরিচিত একজন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেন্ড রয়েছে। সে কিন্তু তার নিজের উপজেলায় একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে ফেলেছে এবং সে এই প্রফেশনে সফল হয়েছে এবং সে আমার উপজেলাতেই ভালো ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে। তো সিভিলে যারা পড়াশোনা করে তাদের একটা সুযোগ রয়েছে। আবার সিভিল যারা চাকরি করে তাদের আরেকটা সমস্যা হলো তাদের বিভিন্ন সময় অনেক দূর-দূরান্তে কাজ করতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট থাকে। একটা নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন কাজ করতে পারে না। আর ইলেকট্রিক্যাল যারা তারা একটা ফ্যাক্টরিতে ২ বছর, ৪ বছর, ৫ বছর কাজ করে। আস্তে, আস্তে প্রমোশন হয়। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের প্রমোশন হয় কিন্তু তাদের বিভিন্ন সাইটে গিয়ে কাজ করতে হয়। আর সবাই কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ার না। সিভিল ইঞ্জিনিয়ারের মূল কাজ হলো কনস্ট্রাকশন ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা তদারকি করা, মেইনটেন্যান্স করা, রক্ষণাবেক্ষণ করা এবং সেই কাজে টোটাল কাজটা ম্যানেজমেন্ট করাই মূলত সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। তো এই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু দূর-দূরান্তে গিয়ে কাজ করতে হয়। আর ইলেকট্রিক্যালরা যারা পড়াশোনা করে তারা এই ক্ষেত্রে একটু সুবিধা পায়। তারা ফ্যাক্টরির আশপাশে থাকে এবং তাদের লাইফটা একটা নির্দিষ্ট গণ্ডি, একটা নির্দিষ্ট নিয়মে চলতে পারে। তো ২ টা সাবজেক্টেরই কিন্তু ভালো খারাপ দিক রয়েছে এবং ২ টা সাবজেক্টেরই সরকারি এবং বেসরকারি চাকরি রয়েছে। তুমি যদি ২ টা সাবজেক্টে পড়াশোনা করো যেকোনো সাবজেক্টে এবং তুমি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে ২ টা সাবজেক্টই বেস্ট। কারণ ২ টা সাবজেক্টই বাংলাদেশে সবচেয়ে বেশি সরকারি চাকরির সার্কুলার হয়। তো আমি আসলে ডিপ্লোমা ইন সিভিল ২ টা সাবজেক্টে পড়াশোনা করলে ভবিষ্যতে কি হতে পারো সেই জিনিসটা আলোচনা করলাম। তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে। আর তুমি যদি গুগলে গিয়ে সার্চ দিতে পারো ডিপ্লোমা
জব সার্কুলার বা সিভিল জব সার্কুলার দেখলে তুমি দেখতে পারবে, অথবা গুগলে সার্চ করো যে ডিপ্লোমা ইলেকট্রিক্যালের কোন কোন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ রয়েছে এবং সিভিলের সুযোগ রয়েছে। ২ টা সাবজেক্ট সুযোগ রয়েছে। তো ২ টা সাবজেক্টেই তুমি যেই সাবজেক্টে চান্স পাও তুমি সেই সাবজেক্টে পড়তে পারো। তবে কোন সাবজেক্টে পড়লে কি হবে আমি তোমাদের বুঝিয়ে গেলাম, যাতে তুমি সিদ্ধান্ত নিতে পারো কোন সাবজেক্টটা পড়লে তোমার জন্য বেশি ভালো হবে। আর মেধাগড় কিন্তু খুব শীঘ্রই পলিটেকনিক অ্যাডমিশন কোর্স শুরু করতে যাচ্ছে। অ্যাডমিশন যারা এবার এসসি পরীক্ষা দিয়েছো, এসসি পরীক্ষার পরে আমি মনে করি প্রিপারেশন শুরু করে দিতে পারো। তাহলে তুমি অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখতে পারবে। তো মেধাগড়ের ফেসবুক পেজটি তোমরা ফলো দিয়ে রাখবে। আর পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি ওই নিয়ে ভিডিও বানাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।